আংটি দুইটি আমার রাতের বালা খানের বানাইছিলাম ওগুন সব নিচে গিয়া দোকান দাদি যাইয়া বাঙ্গিয়া তালা ছুটাইয়া ভাল লাগাইয়া রাখছে 12টা। চেইন আংটি চিট আংটি দুইটা আমার রাতের বালা আমার মেয়ের এক জোর খানের বানাইছিলাম টেকা তাইনের বিদেশি টেকা আছিল মানে বিদেশের যারা থাকতা তারা টেকা তাইনা তো রাখতা ওগুন সব নিচে গিয়া আমি মূল্যবাজার আসলাম আমি আইসি আওয়ার পরে আমার ওয়াইফ আসলা অন্য নিচে ও আর বাসার এন লগে গফরডা 6টার থেকে 7টার ভিতরে হ্যাঁ সন্ধ্যা এখন আইয়া দেখছেন দরজা খোলা মনে হচ্ছেন আমি ঢুকছি আইয়া দেখছেন এও দরজাটা খোলা তালাটা বাঙ্গা যেমনি ভিতরে ঢুকছেন ঢুকার পরেও দেখেন আলমারিটা বাঙ্গা যেমনি দেখছেন বাঙ্গা তাই তো চিৎকার মারছেন কিতা ঘটনা ও নিচে আছে বাইরে এখন ও আইয়া যেমনি দেখছেন ও চিৎকার মারছেন ও তো মানুষ আইছেন আইয়া ও দেখাইছেন যে ও ঘটনা আমার ঘটছে 1 লাখ টাকা আছে ক্যাশ চেইন আছে আর আংটি আছে তারপরে আতর বালা আছে আর খানর এটা এক ধরনের ডাকাতি এটা তো মানে টেকা তাইনের বিদেশি টেকা আছিল মানে বিদেশের যারা থাকতা তারা টেকা তাইনা তো রাখতা আমার চেইন আংটি চিট আংটি দুইটা আমার রাতের বালা আমার মেয়ের এক জোর খানের বানাইছিলাম ওগুন সব নিচে গিয়া লাগা বাসার বাবির বাসাত আসলো ও অবস্থা 8টার দিকে হয়েছে যে খবরটা যে আমার সুবাদ বাবুই ফোন দিয়েছে সাথে সাথে আমি আইসি এই থানার গিয়া কমপ্লেন করছি এখন আইসেন যে এই সময়টা কি ঠিক আধা ঘন্টা আগে আমার আপন মামাতো ভাই খন্দকার লিপু সে আমাকে কল দিয়ে বলল যে ওর আপন মামাতো ভাইয়ের বাসায় একটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে আমি থানায় দ্রুত আসার জন্য। তো আমি আপনারা জানেন আমি কুলাউড়া পৌর ছাত্র দলের আহ্বায়ক এবং যে ওয়ার্ডে এই বাসাটি অবস্থিত এই ওয়ার্ডের আমি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির 8 নং ওয়ার্ড সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। আমি সাথে সাথে কুলাউড়া থানায় গিয়েছি। থানায় যাওয়ার পর আমি জানতে পারলাম যে ওনারা আমি আসার আগেই ওসি মহোদয়ের সাথে আলাপ করে বিস্তারিত বলেছেন এবং ওসি মহোদয় ওনার অধীনস্থ দায়িত্বশীল একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন। আমিও তাদের সাথে এসেছি। আমি বলতে চাই আপনি যে কথাটি বলেছেন এটাকে চুরি বলা যায় না, এটাকে একটি দুর্ধর্ষ ডাকাতি বলা যায়। এই যে শহরের প্রাণকেন্দ্র আমাদের যে আহমদাবাদ, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, এখানে অনেক মানুষের আনাগোনা, সেই আনাগোনারত একটি এরিয়ায় এভাবে সন্ধ্যা 7টার দিকে বা সন্ধ্যা 7:30টার দিকে এই যে দুর্ধর্ষ ডাকাতি যারা সংগঠিত করেছে আমি মনে করি একটা পূর্ব পরিকল্পিত এবং এই এরিয়াটিকে তারা অনেক সময় থেকে বা অনেক দিন থেকে এটা তারা পর্যবেক্ষণ করছিল এবং আজকে তারা সফল হয়েছে। আমি কুলাউড়া থানা প্রশাসনের মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কুলাউড়া শহরের প্রাণকেন্দ্রের এই জনগুরুত্বপূর্ণ এলাকায় যদি এই ধরনের দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয় এবং ডাকাতরা যদি ডাকাতি করে পার পেয়ে যায় তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি এবং এই বাসায় যারা ভাড়াটিয়া আছে এদের নিরাপত্তা নেই, যেমন তাদের এই যে জিনিসপত্রের নিরাপত্তা নেই, বাসার নিরাপত্তা নেই। এই বিষয়টুকু অতি গুরুত্ব সহকারে আমলে নিয়ে এবং এই ঘটনা যারা সংগঠিত করেছে সেই ডাকাত এবং ডাকাত চক্রের সদস্যকে অতি দ্রুত গ্রেফতার করে কুলাউড়ার মানুষের জনমনে স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।